একবার চলো ফিরে যাই সমুদ্রে। আর নিয়ে নিয়েছে স্কুইড ফিশ, বাংলার সাদা বালুতট সি বিচ, যাকে বর্তমানে বলা হয় বকখালি। নতুন বছরে বকখালি নতুনভাবে সেজে উঠেছে। এ যেন নতুন এক পর্যটন কেন্দ্র। নতুন বছরে বকখালিতে আপনারা কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন, কত টাকা খরচা হবে, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। গুড মর্নিং ফ্রম শিয়ালদহ স্টেশন। আজ 10ই জানুয়ারি 2026 শনিবার সকাল সকাল চলে এসেছি আজকে শিয়ালদহ স্টেশনে। সময় এখন সকাল 6:30। রাতে ঘুমাইনি, সকাল সকাল এখন শিয়ালদহ স্টেশনে এসেছি। দেখতে পাচ্ছি সম্পূর্ণ শিয়ালদহ কুয়াশাচ্ছন্ন। আজকে আপনাদের আমি ঘুরতে নিয়ে যেতে চলেছি বকখালিতে। হ্যাঁ, ভাবছি অনেকদিন ধরেই বকখালিতে যাব, পকেট খালি হয়ে গেছে, বকখালি যেতে হবে না। তো আজকে আমি বকখালিতে আপনাদেরকে নিয়ে যাব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আর 2026-এ বকখালিতে কি নতুন চমক রয়েছে সেটিও জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। বেশিরভাগ মানুষ শিয়ালদহ থেকে 7টা-14 নামখানা লোকালই চয়েস করেন, ওই জন্য আমরাও 7টা-14 নামখানা লোকাল ধরে আজকে বকখালিতে আপনাদেরকে নিয়ে যাব। নামখানা লোকাল শিয়ালদহ স্টেশনে সাউথ সেকশন থেকে প্রতিদিন ছেড়ে যায় নামখানার উদ্দেশ্যে। সাউথ সেকশনে চলে এসেছি। সাউথ সেকশনের বাইরে পরোটা বিক্রয় হচ্ছে, এখান থেকেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। বোর্ডে খেয়াল করে দেখি প্ল্যাটফর্ম নম্বর 16-তে নামখানা লোকাল চলে এসেছে। নামখানাতে যাওয়ার জন্য সকালে বেশ কয়েকটি ট্রেন রয়েছে শিয়ালদহ থেকে। 5টা 20, 6টা 15, 7টা 14, আপনারা যে কোনো নামখানা লোকাল ধরতে পারেন। এদিকে সকাল 7টা 14 নামখানা লোকাল সঠিক সময় শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে নামখানার উদ্দেশ্যে। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা স্টেশনের ডিস্টেন্স রয়েছে 108 কিলোমিটার। সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। টিকিটের মূল্য পড়বে মাত্র 25 টাকা। সময় এখন সকাল 10:17। নেমে পড়েছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন বকখালিতে যাওয়ার জন্য। আর আপনারা যদি মনে করেন অটো অথবা বাসে যাবেন, তাহলে নামখানা স্টেশন থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট পায়ে হেঁটে আপনাদের যেতে হবে মেন রোডে। নামখানা স্টেশন থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি। আর এখানে প্রচুর টোটো রয়েছে, আপনারা টোটোও যেতে পারেন, অটো স্ট্যান্ড রয়েছে, অটোতে গেলে অটোতেও যেতে পারেন। আমরা অটোতে যাব, অটোতে ভাড়া পড়বে মাত্র 40 টাকা। নামখানা মেন রোডের উপরেই অটো স্ট্যান্ড। আপনারা মেন রোডে আসলেই কিন্তু প্রচুর অটো দেখতে পাবেন। নামখানা স্টেশন থেকে আমরা একটা অটো ধরে নিয়েছি। অটোতে ভাড়া পড়েছে মাত্র 40 টাকা। আপনাদের নামখানা স্টেশন থেকে বকখালি যেতে সময় লাগবে অটোতে 30 থেকে 35 মিনিট। নেমে পড়েছি বকখালি বাস স্ট্যান্ডে। সময় এখন সকাল 11:10। আর এখন আমাদের বকখালিতে থাকার জন্য প্রয়োজন হোটেল। আপনারা বকখালিতে আসলে সব থেকে সস্তায় ভালো হোটেল কোথায় পাবেন, চলুন হোটেল খুঁজে আসি। এই যে বকখালি বাস স্ট্যান্ড, এখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথ বকখালি সি বিচ। আর বকখালি বাস স্ট্যান্ডের পাশেই আপনাদের আজকে আমি হোটেল দেখাতে চলেছি। এই দেখুন, এই যে জাস্ট এখান থেকে একটু আপনারা এদিকে আসবেন, আর এইদিকে ডান সাইডের দিকে একটা গলি রয়েছে। বকখালি বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে আমরা চলে এসেছি হোটেল পার্বতীতে। আমি বকখালিতে আসলে বেশিরভাগ সময় হোটেল পার্বতীতেই থাকি। চলুন হোটেলের রুমগুলি একটু আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখুন, এটি হলো সব থেকে লো বাজেটের রুম। এখানে একটি খুব সুন্দর এমন একটি বেড পেয়ে যাবেন, এখানে ডাবল বালিশ পেয়ে যাবেন। এখানে আপনারা 2 থেকে 3 জন খুব সহজে থাকতে পারেন। উপরে একটি খুব সুন্দর সিলিং ফ্যান রয়েছে, নিচে একটি টেবিল রয়েছে, এখানে ডাবল চেয়ার রয়েছে, এবং আপনারা যদি দেখেন এখানে বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে, মিরর রয়েছে। আর রুমের সাথেই অ্যাটাচ টয়লেট রয়েছে, খুব সুন্দর কোমোড পেয়ে যাবেন, উপরে শাওয়ার রয়েছে। এছাড়াও আপনারা যদি মনে করেন এসি রুম নেবেন, আপনারা এসি রুমও নিতে পারেন। এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটি মিরর রয়েছে এসি রুমের মধ্যে প্রবেশ করেই। এখানে খুব সুন্দর একটি ডিলাক্স বেড রয়েছে, এখানে ডাবল বালিশ রয়েছে, একটি ব্ল্যাঙ্কেট রয়েছে। আপনারা এখানে 2 থেকে 3 জন খুব সহজেই থাকতে পারেন। এখানে একটি টেবিল এবং 2টি চেয়ার রয়েছে, উপরে এসি রয়েছে এবং সিলিং ফ্যান রয়েছে, এবং সিলিংটা বেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে। রুমের সাথেই অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটের মধ্যে খুব সুন্দর ড্রেসিং রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে।
এছাড়াও আপনারা যদি 5-6 জন বন্ধুবান্ধবের সাথে আসেন অথবা বড় ফ্যামিলির সাথে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই রুমটি সবচেয়ে ভালো হবে। এখানে আপনারা একসাথে 5 থেকে 6 জন খুব সহজেই থাকতে পারবেন। এই রুমে আপনারা 5 থেকে 6টা বালিশ পেয়ে যাবেন বেডে। বেডটি খুব সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টেবিল, 2টি চেয়ার রয়েছে, উপরে সিলিং ফ্যান রয়েছে, এসি রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। রুমের সাথে অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন। এখানে কোমোড, ড্রেসিং, গিজার সমস্ত কিছুই কিন্তু টয়লেটের মধ্যে পেয়ে যাবেন। আমি বকখালিতে আসলে হোটেল পার্বতীতে কিন্তু প্রতিবার এসে থাকি, খুব সুন্দর এনারা পরিষেবা দেন। এবারও বকখালিতে এসে হোটেল পার্বতীতেই থেকেছি, তবে এবার কিন্তু আমরা প্যাকেজ সিস্টেম করেছি। প্রতিবার হোটেল নিই, এবার প্যাকেজ। আচ্ছা দাদা, প্যাকেজের সিস্টেমটা কেমন? প্যাকেজের সিস্টেম হলো হয়তো অনেকে ঘুরতে আসছে, ভাবছে কোথায় খাবো, কোথায় থাকবো, কী করবো। আমাদের একটা সিস্টেম নতুন করেছি এবারে। যদি একটা অর্ডার আসে আমাদের এখানে, তার 4 টাইম খাওয়া দাওয়া দেবো, রুম দেবো। এই প্যাকেজে 700 টাকা, মাত্র 700 টাকায় থাকা খাওয়া ফ্রি একদম। একজন বকখালি আসলে 700 টাকার মধ্যে থাকা খাওয়া ফ্রি। 4 টাইম খাওয়া থাকবে, 4 টাইম। সকাল থাকবে, দুপুরে থাকবে, রাত্রে থাকবে, বিকেলে থাকবে, 4 টাইম খাওয়া থাকবে। আচ্ছা, সকালে কি থাকবে? সকালে থাকবে আপনার চা থাকবে, বিস্কুট থাকবে, তারপরে থাকবে লুচি থাকবে, আলুর দম থাকবে। দুপুরে মাছ থাকবে, 2 রকম মাছ থাকবে, ভাত, ডাল, সবজি, ভাজা, পাঁপড়, চাটনি, স্যালাড। বিকেলে তাই পকোড়া থাকবে, চা থাকবে, কফি থাকবে। হ্যাঁ, আর রাত্রেও আপনি যেটা খেতে চাইবেন, চিকেন খেতে চাইলে চিকেন খেতে, ভাত, রুটি, যে যেটা খেতে চাইবে। আমার মোবাইল নম্বর হলো 7908310179। এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। ডিটেলস সব আসার জন্য, সব যেরকম কীরকম আসবেন সব বলে দেবো আমি, ঠিক আছে? আপনারা যোগাযোগ করবেন এই নম্বরই। হোটেলে এসে একটু রেস্ট নিয়েছি, আর এখন পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। ভেবেছিলাম স্নান করে তারপর লাঞ্চ করব, তবে পেটের মধ্যে এখন যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, ভাবছি আগে লাঞ্চ করে তারপরে যাব সমুদ্রে। তো আপনারা কিন্তু লাঞ্চ এই হোটেলেই করতে পারেন। এই হোটেলের সাথেই কিন্তু রয়েছে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে কিন্তু খুব সুন্দর খাবার দাবার দেওয়া হয়। আমি ভাবছি এখান থেকে কিন্তু আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। আপনারা যদি প্যাকেজ নেন তাহলে সঠিক সময়ে আপনাদের রুমের মধ্যেই আপনাদের খাবার কিন্তু চলে আসবে। আজ আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে গরম গরম ঝুড়ো ভাত, ডাল, আলু ভাজা, ভেজ তরকারি, কাতলা মাছ এবং চাটনি, পাঁপড়, পেঁয়াজ। দুপুরের মধ্যাহ্নভোজন সম্পূর্ণ করার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। হোটেল থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা এবার চললাম বকখালি সি বিচের দিকে। হোটেল থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি বকখালি সি বিচ মার্কেটে। আর সি বিচ মার্কেটে আপনারা যারা একদিনের ট্যুরে আসবেন, এখানে কিন্তু ওয়াশরুম, জলের ব্যবস্থা এবং কার পার্কিং, বাইক পার্কিং সমস্ত রকম অপশান কিন্তু রয়েছে। এদিকে বকখালি বাস স্ট্যান্ড থেকে জাস্ট 1 মিনিট পায়ে হেঁটে আসলেই আপনারা কিন্তু সি বিচের দিকে যখন আসবেন তখনই পেয়ে যাবেন এই কার পার্কিংয়ের জায়গা। এখানে দেখতে পাচ্ছেন কার পার্কিংয়ের অফিস রয়েছে। এখানে আপনারা কথা বলে কার পার্কিং করতে পারেন। আর এখানে কিন্তু রয়েছে জলছত্র। আর এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার জল 5 টাকা, 2 লিটার জল 10 টাকা এবং 5 লিটার জল 20 টাকা। এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে সুলভ শৌচালয়। আপনারা এখানে কিন্তু টাকা দিয়ে শৌচালয় করতে পারেন। আপনারা যারা একদিনের ট্যুরে আসবেন, এখানে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। আপনারা সাইট সিন যদি বিকালে করতে যান, এখানে টোটো নিয়ে কিন্তু সাইট সিন করতে পারেন। একদিনের সাইট সিনের ভাড়া পড়বে মাত্র 300 টাকা। সি বিচে যাওয়ার পথে রাস্তার 2 সাইড থেকে সারিবদ্ধ আপনারা প্রচুর হোটেল কিন্তু পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি বকখালি সি বিচে। দেখতে পাচ্ছি বকখালি সি বিচ এখন নতুন রূপে সেজে উঠেছে। সি বিচের সামনে এখানে কিন্তু আপনারা বাচ্চারা যারা রয়েছেন এখানে কিন্তু কার নিয়ে ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন কারের অপশান রয়েছে এবং 2 সাইডে সারিবদ্ধ নানান ধরনের দোকান রয়েছে, খেলনা থেকে শুরু করে ডাবের। এই যে আই লাভ বকখালি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আই লাভ বকখালি। এখানে কিন্তু সকলে আপনারা এসে ফটো তুলতে পারেন। দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে বকখালি সি বিচে সাদা বালির উপর এই আই লাভ বকখালি কিন্তু গড়ে তোলা হয়েছে। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ্দুর, দেখতে পাচ্ছি রোদ্দুরে এখন দুপুর টাইমে সমস্ত দোকান কিন্তু বন্ধ রয়েছে। 2026-এর প্রথমে এসে দেখি বকখালি এখন অন্য রূপে সেজে উঠেছে। যেখানে কলকাতায় এখন কনকনে ঠান্ডা, সেখানে বকখালিতে এসে দেখতে পাচ্ছে এখন রোদ্দুরে মানে কি বলবো, সম্পূর্ণ শরীর যেন ঘেমে যাচ্ছে আস্তে আস্তে, এমন একটি ব্যাপার। আর দেখতে পাচ্ছে এই শীতেও বকখালিতে জমজমাটি পরিবেশ, হাজার হাজার পর্যটক ছুটে আসছেন বকখালি সমুদ্রে স্নান করার জন্য।
সি বিচে এসে আপনারা যদি মনে করেন এখানে কিছুটা সময় বসে সময় কাটাবেন, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এই রোদ্দুরের মধ্যে এমন কিছু ছাতা টানানো রয়েছে এবং একটি ছাতার নিচে বেশ কয়েকটি করে চেয়ার রয়েছে। আপনারা সি বিচে বসে এই সমুদ্রের স্নিগ্ধ বাতাস এবং একটু গল্প কিন্তু করতেই পারেন। এখান থেকে সমুদ্রের জলরাশি অনেকটাই দূরত্বে রয়েছে, আর আপনারা যখন এখান থেকে সমুদ্রের তীরের দিকে যাবেন আর এই জায়গাটায় না সর্বসময় না জলাশয় হয়ে থাকে, অর্থাৎ এখানে সব সময় জল বেঁধে থাকে। ওই জন্য দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে বাঁশের একটা ব্রিজ দেওয়া হয়েছে। এখন জলরাশি অনেকটাই নিচে দেখতে পাচ্ছি নেমে গেছে, আর এখন হাঁটু জলও নেই। আমি গতবার যখন এসেছিলাম প্রায় 1 থেকে 1.5 মাস আগে, তখন দেখেছিলাম এখানে আমার কোমর পর্যন্ত জল ছিল। তবে এখন দেখতে পাচ্ছি কোনো জলরাশি নেই, একদমই অল্প জল রয়েছে এবং এখানে সুন্দরভাবে বাঁশের একটি ব্রিজও কিন্তু তৈরি করা হয়েছে। সমুদ্রের তীরে ছোট্ট ছোট্ট ভাইরা দেখতে পাচ্ছে এখানে বালি নিয়ে কিন্তু খেলা করছে, এমনটি গর্ত খুঁড়ছে। দেখুন, এই দেখুন, আর একদম সাদা বালি না, সূর্যের রশ্মি পড়েছে, চিকচিক করছে, দারুণ লাগছে। এই দেখুন কত বড় একটা গর্ত করে ফেলেছে। হাঁটতে হাঁটতে আমরা সমুদ্র সৈকতের জলরাশির অনেকটাই কাছে এসে গেছি, আর দেখতে পাচ্ছি আজকে সম্পূর্ণ বকখালি যেন নীল জলরাশিতে বেশ দারুণ লাগছে। আমি বেশ আগে অনেকবারই বকখালিতে এসেছি, তবে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নীল জলরাশি কিন্তু দেখা যায় না। তবে আজকে দেখতে পাচ্ছি দারুণ লাগছে, আজকে তো স্নান করবই। চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতে, দেখতে পাচ্ছি আজকে পর্যটকের ঢল নেমে গেছে। সাগরের তীরে আঙ্কেল কিন্তু পাঁপড় নিয়ে ঘোরাঘুরি করে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাঁপড় ভাজাও খেতে পারেন তীরে বসে। আঙ্কেল, প্যাকেট কত করে পাঁপড়ের? 10 টাকা করে সব আছে? বাহ, 10 টাকা করে সব রকম পাঁপড় রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, দারুণ ব্যাপার। বকখালি সি বিচে দেখতে পাচ্ছি পুরীর মতন, এখানে যেমন পুরীতে উট থাকে, আর হলো বকখালি সি বিচে রয়েছে ঘোড়া। আজকে ঘোড়া সাফারি করব। কাকা, কত করে ঘোড়া সাফারি? 100 টাকা করে। নেমে পড়েছে এবার সমুদ্রে। আমরা বকখালি যে মেন সমুদ্র সৈকত রয়েছে সেখান থেকে আমরা বেশ কিছুটা দূরে কিন্তু চলে এসেছি, আর এই জায়গাটা অনেকটাই নির্জন। প্রায় বকখালি যে মেন সমুদ্র সৈকত রয়েছে ওখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। আর এবার আর কি অপেক্ষা আর হচ্ছে না, নেমে পড়ি সমুদ্র সৈকতে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, সমুদ্রে একটা ডুব। চলে এসেছি সমুদ্রে বকখালিতে। ও ঠান্ডা লাগছে মোটামুটি, তবে সূর্যের রশ্মি পড়ছে আমার মুখের উপর, বেশ দারুণ লাগছে, গরম গরম ভাব আছে। ডুব দি। ও আরো একবার চলো ফিরে যাই, সমুদ্রে ডুব দিয়ে যাই। দূরে রয়েছে বকখালি সি বিচ, আর সি বিচ থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে এসে স্নান করছি। আর জেলিফিশ দেখতে পাবো সি বিচে, আমি কল্পনা করতেই পারিনি। এই দেখুন জেলিফিশ দেখতে পাচ্ছেন, একদম জ্যান্ত জেলিফিশ। এই দেখো, তুলবো দেখি কি হয়, ভেঙে যাচ্ছে। সাগরে ছেড়ে আসবো সেটিও পারছি না, কারণ এটি ধরতে গেলেই না দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে। এই দেখুন কি অবস্থা, বাহ, জ্যান্ত জেলিফিশ। দারুণ লাগলো আমার সমুদ্র সৈকতে এসে, ফার্স্ট টাইম এমন তাজা জেলিফিশ দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন তো, বেশ তুলতুল করছে। এই দেখুন বকখালি সমুদ্র সৈকতে লাল কাঁকড়া, ঠিক সি বিচ থেকে এমন প্রচুর লাল কাঁকড়া কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি স্নান করে ফিরছিলাম সেই সময় আমার চোখে পড়লো, এত সময় কিন্তু চোখে পড়েনি। তবে গত বছর যখন আমি এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম প্রচুর পরিমাণ লাল কাঁকড়া, আর 2026-এ এই প্রথম চোখে পড়লো। এই দেখতে পাচ্ছেন দূরে রয়েছে। আমরা যে আস্তে আস্তে এগোচ্ছি না, দেখতে পাচ্ছি গর্তের মধ্যে কিন্তু প্রবেশ করছে। তো স্নান করা মোটামুটি হয়ে গেছে, আর স্নান করার পরে এই সমুদ্রে যে স্নিগ্ধ ঠান্ডা বাতাসটা বইছে না, গায়ে কেমন কাঁপুনি দিয়ে উঠছে। তো যাই হোটেলে গিয়ে এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। রুমে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বকখালি ঘোরাঘুরি করতে। সন্ধ্যায় বকখালি মার্কেটে দেখতে পাচ্ছি জমজমাটি পরিবেশ।
সন্ধ্যাবেলা চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতের একদম মার্কেটে, মাছের মার্কেটে, আর নিয়ে নিয়েছি স্কুইড ফিশ। দেখতে পাচ্ছি গরম গরম কষালো, বেশ দারুণভাবে না রান্না করে দেওয়া হয়েছে। আমাদের এক প্লেটের দাম পড়েছে মাত্র 100 টাকা। এখানে বেশ অনেকগুলোই কিন্তু দেওয়া হয়েছে। এবার টেস্ট করা যাক কেমন রয়েছে। দারুণ লাগছে এই শীতের আমেজে গরম গরম স্কুইড ফিশ, তাও আবার সমুদ্রের তীরে। উফ, এই দেখুন রসালো টাইপের, দারুণ দারুণ। প্রথমে আমরা স্কুইড ফিশ ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তারপর নিয়ে নিয়েছি গরম গরম আমুদি মাছের পকোড়া। এক প্লেট 50 টাকা পড়েছে। বেশ বেসন দিয়ে না খুব সুন্দরভাবে, দারুণভাবে পুরো মচমচ করে ভেজে তুলেছে। আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো, বললো খেয়ে টেস্ট করো, আগে টেস্ট করবে, ভালো লাগলে তারপর পয়সা দেবে। আর কি নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা বকখালি সমুদ্র সৈকতের পাশে জমজমাটি মাছের মেলায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং একটু কেনাকাটা করে নিলাম বকখালি বাজারে। তারপর চলে এসেছি রুমে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন প্রায় রাত্রি 10টা বেজে গেছে আর চলে এসেছে আমাদের রাতের ডিনার। এগুলি কিন্তু আমাদের এই হোটেল পার্বতীতে প্যাকেজের সাথেই রয়েছে। আমরা থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু প্যাকেজের সাথেই নিয়েছি। আপনারা চাইলে শুধু এখানে থাকতেও পারেন, আবার যদি মনে করেন যে থাকা খাওয়া সমস্ত কিছু প্যাকেজের সাথে নেবেন বকখালি পার্বতী হোটেলে, তাহলে আপনারা সেটিও কিন্তু করতে পারেন। তো রাতের ডিনার আমাদের চলে এসেছে, দেখা যাক রাতের ডিনারে কি কি রয়েছে আজকে। আর আপনাদের রাতের ডিনারের জন্য কোথাও যাওয়া লাগবে না, আপনাদের রুমেই কিন্তু চলে আসবে রাতের ডিনার যদি আপনারা প্যাকেজ নিন বকখালি পার্বতী হোটেলে। আমাদের রাতের ডিনার চলে এসেছে, গরম গরম সাদা ভাত এবং চিকেন কষা, সাদা একটি লঙ্কা এবং চাটনি পাঁপড়ও দেওয়া হয়েছে। আপনারা চাইলে রাতে রুটিও খেতে পারেন। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ঠিক এমনভাবেই আমাদের বকখালি একদিন কেটে গেল। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং। আজ বকখালি ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল হোটেল পার্বতী রুমকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়েছি। সকালে ব্রেকফাস্ট করে সম্পূর্ণ বকখালি আজকে সাইট সিন ঘুরবো, তারপর ঘোরাঘুরি করার পর আবারও আমরা চলে যাব বাড়িতে। সকালের ব্রেকফাস্ট আমরা বকখালির ছোট্ট একটি রেস্টুরেন্ট থেকেই সেরে নিলাম। আপনারা যদি হোটেল পার্বতীতে প্যাকেজ নেন তাহলে কিন্তু প্যাকেজেই সকালের ব্রেকফাস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। আমরা অনেক সকালেই বেরিয়ে পড়েছি, ওই জন্য বকখালির বাস স্ট্যান্ডের কাছের থেকে একটি ছোট্ট রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার বেরিয়ে পড়ুন সাইট সিন ঘোরাঘুরি করতে। আপনারা বকখালিতে প্রচুর টোটো পেয়ে যাবেন বকখালির সাইট সিন ঘোরাঘুরি করার জন্য। একটি টোটোর ভাড়া পড়বে মাত্র 300 টাকা। সাইট সিনের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম হেনরি আইল্যান্ডে। এখানে সবুজে ঘেরা ম্যানগ্রোভের গভীর অরণ্য রয়েছে এবং নির্জন একটি সমুদ্র সৈকত। তারপর আপনাদের নিয়ে যাবে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে, তারপর কার্গিল বিচ, ফ্রেজার সাহেবের বাড়ি, আরও অনেক কিছুই কিন্তু রয়েছে। আমাদের হাতে বেশি সময় ছিল না, ওই জন্য বেশ কয়েকটি দেখে আমরা আবারও চলে আসি নামখানা স্টেশনে। আজকের বকখালি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন এবং আপনারা কবে বকখালিতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।